নবী আর একটা কথা বলে দেয়, আপনার উম্মাতগুলা কিন্তু সর্বপ্রথম জাহান্নামে যাবে মায়ের হক আদায় না করার কারণে। আল্লাহর নামাজ না পড়লে আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে, রোজা না রাখলেও আল্লাহ মাফ করে দিতে পারে, যাকাত জীবনে এক টাকাও দেয় না আল্লাহ মাফ করে দিতে পারে, আল্লাহর হক জীবনে ঈদের নামাজও পড়ে নাই আল্লাহ মাফ করে দিতে পারে, জীবনে কোনোদিন একটা রোজাও রাখে নাই আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু নবী কয়েকটা হক আছে কোনোদিনও আল্লাহ মাফ করবে না, জাহান্নামে যেতে হবে। এক নম্বরে স্ত্রীরা হলো তার স্বামীর হক, দুই নম্বরে হলো সন্তান তার মা বাবার হক। যুবক ভাইরা, আমি তোদের কাছে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, কিয়ামতের মাঠে নামাজ পড়সটাই আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু মা বাবার খেদমত করস না আল্লাহ কোনোদিন মাফ করো না। এমন যুবক এখানে আছে মা দুঃখিনীরে কষ্ট দিছে, আছে না নাই? বাবারে কষ্ট দিছে, বিয়ে কইরা আজকে আরাম করে বৌসাওয়াল মেনিয়া টাঙ্গাইল শহরে বাড়া থাকে, ঢাকা শহরে বাড়া থাকে, জনম দুঃখিনী মা বাবা এই টাঙ্গাইল কালীহাতি লুহুরিয়া গ্রামে বাবা ভাঙ্গা ঘরের মধ্যে খায়া না খায়া কাটায়, ফোলা একটা দিনের জন্য খবর লয় না। যুবক ভাইরে তোর পাও দুইটা ধরছি দেখালে বললাম কেমনে কান্দে গো। আমরাও তো গরিবের ঘরে জন্ম নিয়েছি, এই যে দামি দামি মানুষ আমার ডাইনে বামে বসা, এরাও তো একদিন বড় স্কুলের হেডমাস্টার ছিল। আরে দেখ আমরা তো গরিবের ঘরে জন্ম নিয়েছি, হেরিকেনে টয় ছিল না বাবা, বাবা বৃষ্টির মধ্যে সন্ধ্যার আগে হেরিকেনে তেল ভরে দিছে, বাবা লেখাপড়া না করলে খারাপ রেজাল্ট করবি রে বাবা। তুমি দেখো মাইকলাও কান্দে, সাধারণত কোনো মাইকওয়ালা বয়া বয়া কান্দে না, মাইক ম্যানরাও বয়া বয়া কান্দে। আর সভাপতি কান্দে, সেক্রেটারি কান্দে, মাহফিলের এমন কোনো যুবকরাই কান্দে না। 11 জানুয়ারি সাক্ষী রাইখা গেলাম রে মালিক, আমার মতো কার জানু মা নাই রে মা। এই শীতের মৌসুমে ল্যাপ দিতে পারো নাই মা, কম্বল দিতে পারো নাই অভাবে, 3টা খেতা মোটা করে সেলাই করে আমাকে 6-7 বুন্ডে পালছো তুমি মা, সারাটা রাত্র একটা চাদর গায়ে দিয়ে কাটাইছো মা। আজকে মাটির ঘরে ঘুমাইয়া কেমন আছো জানি না রে মা, আমার মতো যাদের মা নাই আল্লাহ মাফ করে দেব আল্লাহ। আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ মায়া লাগে না আল্লাহ। আল্লাহ টাঙ্গাইল কালীহাতির দিকে তাকাও, 11 জানুয়ারি দেখো আল্লাহ, দেখো কেমনে কান্দে আল্লাহ। আল্লাহ আলে বলে আমার সামনে বইয়া কান্দে, আমার নবীও তো সারা জীবন বাবা বইয়া কাঁদছে গো। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ মাহফিল কমিটি সবাই কান্দে আল্লাহ, এরা দামি দামি চাকরিজীবী আমি শুনছি আল্লাহ। আল্লাহ যারা কান্দে এদের মাফ করে দেবো আল্লাহ। আল্লাহ মায়েরে কবরে মাইরো না আল্লাহ, আমার ভাইদের মায়েরে কবরে মাইরো না, আমার মায়েরে মাইরো না আল্লাহ। আমার মা অনেক কষ্ট পেয়ে গেছে রে, আরে আমার মা আমার ছোট ভাইরে জন্ম দিতে যে মারা গেছে আল্লাহ, আমার মা অনেক কষ্ট পেয়ে মারা গেছে গো আল্লাহ। আমার মতো আবার আলেম ভাইদের মা নাই রে আল্লাহ, হাজার হাজার মানুষ এই গভীর রাত্রে কান্দে আল্লাহ, গভীর রাত্রে কান্দে গো। কেমনে ভুলবা মা দুঃখিনী তোমার সন্তান কাঁদে মা গো,
মাহফিল। আল্লাহ দেখো দেখেন পোলাই কত চালু সাহাবি নবীর লাভ দিয়ে দাঁড়ায় কয় নবী আপনি না আবু জাহেলের ছোট ভাই হারেসরে মাফ করে দিছেন। আমার নবী বলে তুই আসল জায়গায় হাত দিলি। নবী আপনি না আপনার চাচা হামজারে যে শহীদ করছিল উহুদের মাঠে, আপনি বলছিলেন তোর আমি কোনোদিন মাফ করব না, তুই আমার পিছনে পিছনে থাকবি। হুজুর আপনি তো তারও মাফ করে দিছেন, আমার মায়ের মাফ করে দেন। আপনি না কইছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ যদি আমার ইবাদতের পরে কাউরে সিজদা করার কথা বলতাম, মা বাপরে সিজদা করতে বলতাম। হুজুর আমার মা তো জানি মুনাফিক মার্কা ছিল, কিন্তু আমি তো সন্তান হিসেবে মার জন্য কিছু করতে হয়। নবী আমার মারে আপনি মাফ করে দিলে হতে পারে আল্লাহ মাফ করে দিতে পারে। এইবার কানবেন দেখি মার পাগল কয়জন আছেন। আমি জানি আমার আলেম ভাইরা সবচাইতে মা বাবার পাগল বেশি। কারণ আমরা যখন মাদ্রাসায় পড়তাম এই শীতের দিনে আমার আব্বা আমার একটা ল্যাপ কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না, কসম। আমি যদিও গোপালগঞ্জে জন্ম নিয়েছি, আমার বাবা আমার একটা কম্বল কিনে দেওয়ার মতো পয়সা আমার বাবার কাছে ছিল না। আমার আব্বা আমার মা আমার মনে আছে তিনটা খেতা মোটা তিনটা খেতা একসাথে সেলাই করে তারপরে আমার মা আমারে দিছিল। হয়তো অনেক এখানে স্কুল কলেজের অনেক স্টুডেন্ট আজকে অনেক টাকার মালিক। এমন একদিন ছিল আপনি যখন ভার্সিটিতে পড়তেন আপনার বাবার ল্যাব কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না। তখন একটা ল্যাব 1 টাকা 12 আনা দিয়ে কিনতে পারতো বাপ, কিন্তু ওই তৌফিকও ছিল না। মা 2-3টা খেতা ভিতরে একটা চাদর সুন্দর করে সেলাই করে দিয়ে মোটা বানাই আপনার মা আমার মা দিছিল মাদ্রাসা স্কুল কলেজে পড়ালেখা করার জন্য। আজকে আমার মা আমার শীতের থেকে বাঁচানোর লেগে ঠিকই আমার মা আমারে দিছিল, কিন্তু আমি আমার মায়ের এইরকম টিস্যু পেপারের মতো 5খানা কাপড় দিয়ে ওই মাটির ঘরে শোয়া রাখছি। আমার বাবা পরের জমিতে কামলা দিয়ে আমার সোয়েটার কিনা দিছিল। আমি আমার বাবাকে এইরকম পাতলা টিস্যু পেপারের মতো 3খানা কাপড় দিয়ে কবরে শোয়া রাখছি। আব্বা জানি না তুমি কবরে কেমন আছো। আমার কলিজার টুকরা স্কুল কলেজের বাইরে বাবা মায়ের টাকা কোনোদিন নষ্ট করিস না ভাই। আমি তোদের কাছে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই যে যারা আমার ডাইনি বামে বসে আছে সবাই শিক্ষিত মানুষ, এদের কাছে জিজ্ঞাসা করবি একটা বাবার সামনে যখন একটা ছেলে নষ্ট হয়ে যায় এর চাইতে বড় কষ্ট বাবার কাছে আর কিছু থাকে না। যখন একটা ছেলে নষ্টর থেকে ভালো হইয়া নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজের টুপি থাকে, দেখবি মা বাবার কাছে কত শান্তি, এটা মা বাবা ছাড়া কেউ বুঝে না। মা বাবার হক নষ্ট করে জীবনে যুবক কোনোদিন ভালো হতে পারবি না। কথা কন না কেন? জোরে ক, আরো জোরে। তোর কোটি কোটি টাকা বাপরে কামাই করে দেওয়ান লাগবে না। তুই সচ্চরিত্রবান 5 ওয়াক্ত নামাজ পড়, স্কুল কলেজে পড়, বাবার টাকা নষ্ট করিস না মোবাইলের পিছনে, কোনো মেয়ের পিছনে নষ্ট করিস না। কসম খোদার, তুই যদি স্টুডেন্ট লাইফে মারা যাস, ছাত্র জীবনে মারা যাস, তুই জান্নাতি। আমি জেহাদি ফতোয়া দিয়ে গেলাম, তুই জান্নাতি। মা বাবার টাকা মোটরসাইকেলে মোবাইলে নষ্ট করস, একবারে কি ভাবছো ওই টাকাটা কামাইতে তোর বাপের কত কষ্ট হয়েছে? তুই জানিস, তুই বুঝবি একদিন যেদিন তুই কামাই করবি। কথা কন না কেন? কষ্ট হইতেছে আপনাদের? হুজুর আমার মায়েরে মাফ করে দিবেন না, আমার মায়েরে মাফ করে দেন। আমার নবী বললেন আমি মাফ করলেও তো আমার আল্লাহ মাফ করবে না তোর মায়েরে, আমি জানি। কারণ মরার পরে আল্লাহ আর কোনোদিন কোনো মুনাফিকরে মাফ করবে না। লিল্লাহি তাকবীর। মুনাফিক সেনা হয়ে যাবে ভোটের সময়। দেখবেন টাকা খাবে এক দলের, ভোট দেবে আর এক দলের। কথা কন না কেন? যার টাকা খাবেন তারে ভোট দিবেন, যার সাথে ওয়াদা করবেন তারে ভোট দেবেন, কিন্তু লোক দেখে দিবেন। ইনশাল্লাহ বলেন তো? আল্লাহু আকবার জোরে বলেন। এইবার আমার সাথে বলেন, নবী মাফ করে দিল,
আমার নবী এই পৃথিবীতে কয়েকজন মানুষকে মাফ করে দেওয়ার পরে আল্লাহ তাকে জান্নাতে ঘোষণা দিয়েছে। তার ভিতরে একজন নবীর সবচাইতে আপন লোককে মেরেছিল, একজন লোক, তার নাম ওয়াহশী। নাম কি? জোরে কোন? উবাইদুল্লাহ ইবনে ওয়াহশী। ওর নাম হলো উবাইদুল্লাহ, ওয়াহশী হলো ওর গ্রামের নাম। এই জন্য হাদিস কোরআনে তাফসিরে ঠিক ওর নাম ওয়াহশী হিসাবে আখ্যায়িত হয়েছে। কথা বলেন না কেন? একটা লোকের নাম হলো, একটা লোকের নাম ধরেন আপনাদের এলাকার একজনের নাম হলো সবচাইতে ভালো একটা নাম ওবাইদুল্লাহ, কিন্তু লোকটা ডাকাতি করতে 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 নাম হয়ে গেছে ওবাইদ ডাকাত। কথা কর না কেন? এ কি আমার কথা বুঝেন না? হালাকে ওই লোকটার পরে পরজন্মতে আরো কয়েকটা ডাকাত ওই বাড়ি জন্ম নিছে, লাস্টে ওই বাড়ির নাম হয়ে গেছে ডাকাত বাড়ি। কথা আসতে কইলে বুবয় আমার বাবুরা গুলা কিরকম হয় না? ডাকাত বাড়ি নাম হয়ে গেছে। কই যাবেন? ডাকাত বাড়ি না শেখ বাড়ি যাবো। পরবর্তীতে ছেলেগুলা শিক্ষিত হয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে, এমপি হয়েছে, এমপিও হয়েছে, তারপরে যদি কয় শেখ বাড়ি যাবো, অমুক শেখের বাড়ি, ও ডাকাত বাড়ি যাবেন। কথা বলতে হবে, কারণ ওই যে সিএস আর আরএস এর সময় তার নাম পড়ছে ডাকাত বাড়ি, এখন বিএস হইলে কি হইবে? এখন ওই ডাকাত বাড়ি। এর মতো বড় শিক্ষিত হলে কি হইব? ওই হুজুরের মতো মুক্তি হলে কি হইব? ওইটা এখন ওর ডাকাত বাড়ি। কথা কন না কেন? জোরে খান। এই মুসলমানের বলা কেন বলছে এখন বুঝবা। ওয়াহশী নবীর চাচারে মারছে, তারে ভাড়া করে আনছিল এই জামানার 1-2 কোটি টাকা না, 8 কোটি টাকা খরচ করে। এত টাকা তার যাইস না দিকায়, ওই এক জায়গায় ববি না, দুইজন দুই জায়গায় ববি হনেব। লিল্লাহে তাকবীর। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। এত শীতের ভিতরে এত মানুষ আসবে, আল্লাহ আমার যুবকদেরকে তুমি ওলি বানাই দিও। আল্লাহ ওয়াহশী এত বড় জানোয়ার ছিল ইসলাম কবুল করার আগে, তারে যদি তুমি জান্নাতে আনোয়ার বানাই দিতে পারো, আমার এই কলিজার যুবকদেরকে তুমি আনোয়ার বানাই দিবা। আল্লাহ তোমার জান্নাতে এদের জন্য অজীব করে দিবা। আল্লাহ তুমি এদেরকে ওলি বানাই দিবা। আল্লাহ শেষ মুনাজাতে তোমার কাছে যা চাবে আমি এতিমের সাথে পরে তুমি তাই দিবা। জোরে কর, আরো জোরে। আমি সবচেয়ে বেশি দোয়া করবো আমার যুবক ভাইদের জন্য, ওরা যেন নিশাটা ছেড়ে দেয়। যদি যুবকগুলা নিশা ছেড়ে দেয়, খোদার কসম ওই যুবকগুলা আল্লাহর ওলি হয়ে যাবে। নিশা করে আজকে মায়েরে জবাই দেয়, বাপরে মারে, বউরে মা কয়, আসলে নেই? জোরে কর, আরো জোরে। কষ্ট হইতেছে অজ্ঞামী, তারপর অস্কর। আর মাত্র 10 মিনিট কথা কম ইনশাল্লাহ, আমার দিশাই থাকেন। কত সময় চলবে কোন আপনারা? সারা রাত? সারা রাত চলবে? বিশ্বাস করছেন? তাহলে যারা উঠবে ওরা লুঙ্গি টেনে ধরবেন, পিছনে যারা উঠবে লুঙ্গিটা এমন ভাবে টেনে ধরবেন যেন উঠতে না পারে। খালি আমি কব ধর রেডি। রেডি? লিল্লাহে তাকবীর। তো যাক চাচা যাক, বাস বাস বাস, ও চাচাই যাক, হ্যাঁ ধরিস না। লিল্লাহে তাকবীর। আমার জীবনে বুঝলেন গাজীপুরে গেছিলাম মজে, ওরম এক চাচা, না কইলে তো বুঝবেন না। 2013 সালে বুঝলেন ভাই, ওয়াশ করতেছি, ইন্দিমিনটা আমি কইছি কয়টা বন্ধ চলবে, হে যেরকম কয় সারা রাত চলবো, এরকম প্রতিদিনই কয় সারা রাত চলবো। তা আমি কাছে সারা রাত চলতে হলে একটা শর্ত কি, লুঙ্গি টেনে ধরতে যে উঠবো। এক বুড়ে কয় গাজীপুরের মানুষ তো খুব করা মাল এইগুলা। ভাই ওয়াশ শুরু করছি, এর ভিতরে 10 মিনিটও যায় না, এক মগা উঠে হাঁটা দিছে, ধরছে বুড়ে হ্যাঁ লুঙ্গি টাইনা, কই যাস? যখন ধরছে টাইনা পলেস্টার লুঙ্গি গেছে ছাতা খুইলা, এমন ভাবে টান দিছে, পাঞ্জাবি না থাকলে তো বর্ডার গেছিল বাইরে, কি যে একটা বিপদ হয়ে যেতাম আমি। তো বুড়াই যখন টান দিছে, তারপরে পোলা থাবা দিয়ে লুঙ্গিটারে ধরছে, দইরে হনে টানে উপরের দিকে আর বুড়ে টানে নিচের দিকে, বয় বয় ব ব, আমি তো হুনতাছি খালি করতেছি ব ব, তা বইছি একামস বইছি। বহনের পরে ওই যে একটা টান দিছে, ওই টানে দেখি আর কেউ ওঠে না, মানে সুখ টান, এমন টান দিছে আর কেউ ওঠে না।
আল্লাহর কি কাম, এক বুড়ে আমার সামনা সোজাসুজি বসা, হ্যাঁ পোষা পাইছে আধা ঘন্টা আগে। মানে বুড়াই চিন্তা করে আমি যদি উডি, যেই যুবককে টান দিছে বুড়া বয়সে আমারও টান দিব, এই টান যে খামো মান সম্মান সব শেষ। কি করি কি করি? এই যে আপনারা যখন খেরে বইছেন না, এই বুড়াই চিন্তা করছে, পরে কইছে আমারে, হে ভাবছে খেরের ভিতরে মারবো, লুঙ্গি ডাসটা সরাই আস্তেই করে মহিলাকে মতো মারবো। চিন্তা ভাবনা করতে আছে, মার মুজে যদি গড়াই আর একজনের ফাঁসার নিচে যায় তো বেটা কবে চার পানি এলি করতে, আর এক বিপদ, লাভ দিয়ে উঠে আমার ধরবো গলা চিপ্পা। বেড়ায় চিন্তা করে উঠবো না, টানো খামু না, আর খেরও মারবো না, চায় না বুদ্ধি একটা বাইর করছে। কি বুদ্ধি? ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওইটারে লুঙ্গির ভিতর নিছে। আমি দেখছি যে বেড়া বুড়ে মোড়ামুড়ি করতে আছে, চাদর একবার গায়ে দেয় একবার নিচায়, এমনি আস্তে আস্তে দিয়া আস্তে আস্তে ছাড়ছে। কিন্তু আধা ঘন্টা আগের জিনিস না, ওটা হিস করে উঠছে, জহরি চের চেরাই উঠছে। পাশে তেক ডিজিটাল বলে কয় চাচা মুতের আওয়াজ হয় কে? কি হয়েছে? মুতে দিছু নি? কথা কষ্ট মুতে দিছু, চুপ কর, ওটা মাইরে দিছু, চুপ কর। ও কি আর চুপ থাকে? ডিজিটাল পোলা ও লাভ দিয়ে খারা কাছে চাচা মুতে দিছে, চাচা মাইরা দিছে রে, মাইরা দিছে। 5 মিনিট পর আমার মাঠ খালি, খবরদার ওঠা যাবে না। লিল্লাহি তাকবীর। বহুত হাসছেন, এখন কানবেন। রেডি? লিল্লাহি তাকবীর। এই যে দেখেন কি সুন্দর দুলাভাইয়ের পোলারা ঢুকতাছে। 4 জন ট্রাফিক, হিরো আলম, হিরো আলমের বাইরা দেহ 4টা ঢুকছে এক জায়গায়। বাহ! আবার এই সাইডটাই একসাথে উঠে যাবে দেখবেন। জন একজনে কইব দোস্ত আয়া পড়ছে, আয় এখন যাই। বুঝেন নাই? টেলিফোন আইব, কই তুমি কই বাদাম কিনা দেবা না, তুমি কই আছো? ওই সাইডটা একসাথে উঠবো, দেখে না দেখিস তো ভাই, ওই সাইডের আগে প্যান খুলে রাখবি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বসে পড়ো, আল্লাহর ওলি বসে পড়ো তোমরা। এখন তোমাদের আর কোনো কাজ নেই, এখন শুধু আল্লাহর সাথে খেলা খেলবা। রেডি? এখন বহুত আসছে, এখন আমার দিক তাকায় থাকবা, রসগোল্লার মতো তাকায় থাকবা। আলেমদের চেহারার দিক তাকাইলেও চোখের জুতি বেড়ে যাবে। আলেমদের চেহারার দিক তাকাইলে সে যেন বিশ্বনবীর চেহারার দিকে তাকাই রইল। এই জন্য আমি নবী হয়ে যাইনি, আমি নাইবে নবী। ওই যে আলেমরা বসে আছে, আলেমরা নাইবে নবী। লিল্লাহি তাকবীর। আলেমদের দিকে যারা নেক নজরে তাকাবে, আল্লাহ তাদের চোখ দুইটা কোনোদিন নষ্ট করবে না। আর যারা আলেমদের থেকে টেরা নজরে তাকাবে, মরার আগে ওর চোখে কিচ্ছু দেখবে না, ও বেঈমান হয়ে মরবে। লিল্লাহি তাকবীর। এইবার আমার দিক তাকাবেন, কোনো দিকে তাকাবেন না, আমার দিক তাকায় থাকবেন। বাজান, কে কইছে আপনি জাহান্নামে যাবেন? আমি গ্যারান্টি দিলাম আপনি জান্নাতে যাবেন। আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনি জান্নাতে যাবেন। শুধু আমার কথাটা শুনবেন, আলেম হিসাবে মনে করবেন। এই জায়গায় যদি আমাকে এই মাঠে, লোহরিয়া গ্রামে যদি এই ঈদগাহ মাঠে আমার বিশ্ব নবী আসতো, আবার নবী যদি এই চেয়ারটায় বইয়ে কথা বলতো, আমরা কেমনে শুনতাম? নাইবেন নবী তো বইছে, ইলিয়াস রহমান জেহাদি গুনাহগার, ওই তো বইছে, কিন্তু ওর কিচ্ছু নাই, সালানসুটা কিচ্ছু নাই, কিন্তু ওর বড় একটা অ্যাবিলিটি আছে, সেটা হলো মুসাফির। আর মুসাফিরের দোয়া ডাইরেক্ট কবুল হয়, ডাইরেক্ট। আল্লাহ পৃথিবীতে 3টা অপশন রেখে গেছে, এদের দোয়া কোনোদিনও মিস নাই। 1 নম্বরে মুসাফির, 100 মাইল পথ অতিক্রম করে সেই কেরানীগঞ্জের থেকে ডাইরেক্ট আসছে। একটা কথাও কি আমার আল্লাহ শুনবে না? শুনবে? বিশ্বাস আছে? তবে আমি বলে গেলাম যুবক, সর্বপ্রথম আমি তোদের জন্য বলে গেলাম, যারা শেষ মোনাজাত করে আমার সাথে যাবি, তুই জীবনে যা চাবি তাই পাবি। তুই বিদেশ যেতে চাস, যেতে পারবি। তুই ভালো রেজাল্ট করতে চাস, রেজাল্ট করতে পারবি। তুই ভালো চাকরি চাস, আল্লাহ তোরে দিবে। শুধু আমার সাথে মুসাফিরের সাথে মোনাজাত করে যাবি, ইনশা ইনশা। রেডি? আমি যে কোরআন শরীফের আয়াতটা পড়বো, সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবা। কেমন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
আল্লাহ কি কয় শুনবেন না? বান্দা তোর কোনো ভয় নাই, তোর কোনো টেনশন নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। এটা নফির সিগা, ডাইরেক্ট নফির সিগা, এখানে কোনো কিলু কল নাই, ডাইরেক্ট নফির সিগা। তোর কোনো ভয় নাই, চিন্তা নাই, বিজয় মোমেনের হবে। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইন কুনতুম কাফিরিন আল্লাহ বলে নাই, ইন কুনতুম কাফিরিন মুশরিকিন মুনাফিকিন কোরআনে বলে নাই, ডাইরেক্ট মুমিনের কথা বলছে। বিজয় মুমিনের হবে। কে বলেছে? জোরে বলেন, কে বলেছে? আল্লাহু আকবার। জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে মুসলমানের বলা। বিজয় মুমিনের হবে, বিজয় মুমিনের হবে, বিজয় মুমিনের হবে। আর পৃথিবীতে যত বড় বড় রাজা বাদশা, যত ক্ষমতাধর, সবগুলোর আল্লাহ শেষ করছে ছোট জিনিস দিয়া, বড় জিনিস দিয়ে আল্লাহ ইউজ করে নাই। কারণ কি জানেন? আল্লাহ প্রমাণ করে দিয়েছে, তোর মতো সাতারে মারতে বড় জিনিস ইউজ করবো কে? ঠিক না বেটি? এক নম্বরে দেখেন বড় শয়তানরে কেমনে সোজা করছে? নমরুদ। নাম শুনছেন না? ওই যে আপনাকে কালি হাতে বড় হইছে, এই মুসলমানের পোলা নমরুদ। ইরাকের সেই লুলু শহরে বেঈমান এই নমরুদ ছিল লুলু শহরের সবচেয়ে বড় প্রধান। সেখান থেকে ওই দেশের নমরুদকে মাইরা হলো প্রেসিডেন্ট হওয়ার পরে হলো সারা পৃথিবীর প্রেসিডেন্ট। সারা পৃথিবীর প্রেসিডেন্ট হওয়ার পরে যখন ওর 1200 বছর বয়স, 1700 বছর বাচ্চা এই শয়তান। কোন নবীও 1700 বছর বাঁচে না, এই শয়তান বাচ্চে 1700 বছর হায়াতের মধ্যে। এই বেঈমানের বাচ্চা সে ডাইরেক্ট 1200 বছর বয়সের টাইমে এই শয়তান একদিন ফুট করে বলে ফেললো, আমারে যে তোমরা প্রেসিডেন্ট বলে মানো, আমার বিশ্বাস হয় না, আমারে ডাইরেক্ট খোদা বলতে হবে। হ্যাঁ নাউজুবিল্লাহ। বোর খেতার মধ্যে যে কইও, ওখানে কইলে তো খেতা গরম হইব মগাগুলা। এবার আমি আবার বলছি, নাউজুবিল্লাহ জোরে বলবেন, বাতের রোগ, হাড়ের রোগ, ডায়াবেটিস রোগ ভালো হয়ে যাব। রাহ বইলে লই আমি শয়তানরা যে সবাই প্রেসিডেন্ট মানে আর ভাল লাগে না। পট করে একদিন বলে ফেলাইলো 10ই মুহররম আমাদের আজকে জাতীয় দিবস, আমার আজ থেকে খোদা বলে মানতে হইব। ওর যত এটু মেটু জেটু মেটু ইনক্রুপ চাইট মাইট চিঙ্গলা চিঙ্গি পালা চিনি পিরি চিন্না মানা কালাচি যেগুলো আসিল সব আর সেজদা লাগাই দিল। তো একজন এমপি মন্ত্রী যদি হারে সেজদা দেয়, বাকিগুলা কি করব? ডরে দিয়ে দিছে। শয়তান এতশো বছর বাঁচার পরে আল্লাহর খলিল ইব্রাহিমকে আল্লাহ পাঠাইলেন। লিল্লাহি তাকবীর। ইব্রাহিম আলাইহিস সালামের সামনাসামনি জীবনে বহুতবার হয়েছে, আপনারা জানেন। সূরা কসাসের মধ্যে আসছে, সূরা ইব্রাহিমের মধ্যে আসছে, সূরা কালামের মধ্যে আসছে, সূরা আম্বিয়ার মধ্যে আসছে। বিভিন্ন কোরআন শরীফের বিভিন্ন জায়গায় শয়তানের আলোচনা আল্লাহ নিজে করছে আমার নবীর কাছে। শেষ আলোচনাটা আল্লাহ এইভাবে করেছে নবীর কাছে, ও নবী, এই শয়তান যখন মরার টাইম হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের চেতাই দিছে। চেতাই দিয়ে কোথায় বড় এখন বল লম্বাটা বল, লম্বাটা কোন জায়গা? মগা। লিল্লাহি তাকবীর। আর বাপের মতো লোকের কাছে চুপ, তোর মোবাইল তো। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। তাকানে দিকে বেঈমান যখন মরার টাইম হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম চেতাইছে। কেমনে চেতাইছে? কয় তোর খোদা মোদা মারাস না, তোর খোদার আজকে মারিলাম। জোরে, তুই যে খোদা খোদা করস, তোর খোদার আজকে মার্ডার করবো। আপনারা জানেন ডাইরেক্ট কোরআন শরীফে আসছে, বেঈমান সূরা আম্বিয়ার ভিতরে আসছে, বেঈমান যুদ্ধি পাহাড়ে যাইয়া, কারণ বেঈমান তো লম্বা ছিল 32 হাত। এই 32 হাত বডি লইয়া বেঈমান যখন যুদ্ধি পাহাড়ে উঠছে, ঠিক আছে ভাই, আল্লাহর সুস্থ আমার দিক থেকে। লিল্লাহি তাকবীর। ভাই ও যদি আমার মতো হইতো তাহলে কি কইতো? ওদিক থেকে না আমার দিক থেকে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমার বাইরে আপনি সুস্থ করে দেন, আল্লাহ আপনার পাগল বানায় দেন। যে কোনো কারণে হয়তো তার ডাবে ঢিলে করে দিয়েছেন, ভালো করে দেন, আল্লাহ আপনি সোজা করে দেন। সবাই কোন জন্য আমিন। আল্লাহ তারা সুস্থ বানায় দেন।
আল্লাহ ওই লোকটার মতো যদি আমারও পাগল বানাই দেন আল্লাহ, কিচ্ছু করার নেই, তাই না? এ লোকটা তো এরকম ছিল না বাবা, হয়তো হঠাৎ করে হয়েছে। যাই হোক, আল্লাহ আমার ভাইজান, আল্লাহ তুমি ওলি বানায় দাও, তোমার কোরআনের পাগল বানায় দাও আল্লাহ। আমি দোয়া করে দিলাম এই লোকটারে তুমি ওলি বানায় দাও বাবা। ওই পাগল ডাইরেক্ট জান্নাতে যাবে, আমি ইলিয়াস রহমান জিয়াদি হিসাব ছাড়া যাইতে পারবো। এই জন্য কখনো পাগলটা তোমরা মাইট দূর করবা না, পাগলটা আদর করবা, ইনশাল্লাহ বলেন। তাকানে দিকে আল্লাহ আল্লাহ আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সকালবেলা বলে গেছে, তোর খোদারে আজকে মার্ডার করব। ইব্রাহিম আলাইহিস সালাম 19 হাত লম্বা ছিল, আপনারা জানেন। ইব্রাহিম আমার বাবা, আপনার বাবা 19 হাত লম্বা মানুষটা 32 হাত লম্বা, প্রায় ডাবল না, প্রায় ডাবল। এই লোকটার সামনে দাঁড়ায় বলে, আল্লাহ ও তো আমার 100 বছর আগে জন্ম নিছে, ওর সাইজের ওই সময় মানুষ লম্বা লম্বা হইতো, যত বয়স হইতেছে মানুষের সাইজ কমতাছে, ঠিক না বেঠিক? সবচাইতে ছোট সাইজের মানুষ হলো আমার নবীর, আর আগের নবীগুলো সব তারা ছিল লম্বা লম্বা মানুষ। তো বলতেছে, আল্লাহ আল্লাহ ও মালিক, মালিক তোমার বলে মার্ডার করতে যাইতেছে, আর একটু দেখায় দিও। এবার আওয়াজ দিবেন, জীবনে আপনার জীবনে এত জোর আওয়াজ দেন নাই আপনি। ওই পাগল লোকটারে আস্তে আস্তে করে বুঝে শুনে ওই মেন রোডে নিয়ে যান ভলান্টিয়ার ভাইরা। তো আমি বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ এই লোকটার যদি তুমি ডাইরেক্ট আমার হিট করতে বলো, আমি হিট করতে পারবো। আমি ইব্রাহিম যদি ওরে ধরি, ওরে খাড়ার উপরে বাইরে ফেলতে পারি। লিল্লাহি তাকবীর। কারণ একজন নবীর গায়ে 1000 মানুষের শক্তি, আর আমার বাবা ইব্রাহিমের গায়ে 5000 মানুষের শক্তি ছিলেন। একটা তরবারি ইব্রাহিম আলাইহিস সালামের হাতে থাকলে 5000 মানুষ তার কাছে একটা শুকনো পাতা, এত শক্তি দিয়েছিলেন আমার বাবাকে। লিল্লাহি তাকবীর। আমার নবীর গায়ে, বুখারীতে আসছে, আমার নবীর গায়ে 1000 যুবকের শক্তি ছিলেন। আবু জেহেল যখন নবীরে থাপ্পড় মারে, যখন আমার নবীরে থাপ্পড় মারে, তখন জিবরাইল আলাইহিস সালাম বলছিল, আপনি মারতে পারলেন না? আমার নবী বলে, আমি যদি মারতাম, আমি যদি আবু জেহেলকে একটা সিঙ্গেল থাবুরও মারতাম, 14 হাত মাটির নিচে চলে যেত। কিন্তু আমি যে মারি নাই, আমার মালিক আমার মার না করছে। সে যে আমার চাচা, এই চাচা আমার জন্মের কথা শুনে সে 10টা উট কোরবানি দিয়ে মানুষের খাওয়াইছে। আমার চাচা আবুল আহাব 50টা উট জবাই দিয়ে মানুষের খাওয়াইছে, কারণ আমার আব্বা নাই, আমার আব্বার দায়িত্ব তারা পালন করছে। তবে এই চাচারে কেমন একটা থাবুর দিয়ে আমি পারি নাই। জিব্রাইল, তোমার তো চাচা নাই, তুমি বুঝবে না চাচার কি ধরো। এই জন্যই তো বলা হয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির। শুনছো আমার আল্লাহ কি কয়? এই জন্যই তো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব তোদের নবী। তোরা যদিও সাইজে খাটো, তোরা যদিও 3.5 হাত লম্বা, তোদের মতো খাটো কোনো নবীর উম্মত ছিল না, কিন্তু তুই যাই গেল এই 3.5 হাত বডি হলো ওই 350 হাত মানুষের চাইতেও দামি। লিল্লাহি তাকবীর। তাকাও, আমার নবীর উম্মত জান্নাতে যাওয়া ছাড়া দুনিয়ার কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। এবার চিত্তকণ্ঠে আওয়াজ দাও উলামায়ে কেরাম, যেই নবীর আল্লাহ এত ফ্যাসিলিটি দিলেন, তার উম্মতকে এত ফ্যাসিলিটি দিলেন। আমার ওই নবীর যদি বাংলার জমিনে কোনো নাস্তিক কথা কয়, আমার ওই নবীর যদি কেউ ইন্ডিকেট করে কথা কয়, ও যদি কালীহাতি জন্ম নেয়, টাঙ্গাইলে জন্ম নেয়, ওর জায়গায় মার্ডার করবো, জায়গায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। আল্লাহ তুমি তাকায় দেখো মালিক,
আজকে 11ই জানুয়ারি তোমার পাগলগুলি নারাই তাকবীরের ধ্বনি দিয়া এই টাঙ্গাইল কালীহাতি বসিয়া মালিক খাস করে আমার যুবক ভাইরা আসমান জমিনটা কাঁপায়া দিল। আলেম ওলামা তো জানে নবীর পক্ষে তাকবীর দিলে কি লাভ কি লস, আলেমরা জানে, এই শিক্ষিত মাস্টার সাহেবরা জানে। নবীর পক্ষে যারা তাকবীর দিছে এই তাকবীর দিয়া জবানটা কোনোদিন বেঈমান করে দুনিয়ার থেকে নিবা না। নিজের হাতে বান্দা তুমি বানায় কোনদিন মাফ না করে সারবান। যেরকম আমিন। ভাই একটা বাচ্চা হারানো গেছে, নাম কি? পাওয়া গেছে আন্তাজে, খালি মাহফিল নষ্ট করেন আপনারা। সাতার মাথা এই যুগিনী বাচ্চা হারায়। ওই ট্যাবলেট বিডি কইয়া ছিল, ওর বাচ্চা কই গেছে। সব কথা মেয়ে হ্যাঁ এই বক্তার কানে কন। ঘোড়ার ডিমের বক্তা দাওয়াত দিয়ে নিয়েছেন, মনে করছে এটা 2 টাকার আলেম, 2 টাকার বক্তা লইছে। লিল্লাহে তাকবীর। পাওয়া গেছে তো যখন হারাই গেছে কইলি পাওয়া গেছে বেটার কাছে কবি না? তা পাওয়া গেছে কবি তো যে পাইছি ট্যাবলেট পাইছি। ওই মহিলা বা কেমন ট্যাবলেট যে পোলা সাইরা তাহলে বোঝা গেছে ওই বিডির বেশি হয়ে গেছে, ওটা হারাই যাক না। হাঁসের বাচ্চার মতো দিয়ে একটা যাও খরচ হইয়া। আল্লাহ হেফাজত করুক, জোরে না আমিন। সাতা আহিন মুনাজাত করি আল্লাহুম্মা আমিন। না আমি আর ওয়াজি করবো না, সাতা দূর। 1.5 ঘন্টার ভিতরে 1.5 ঘন্টায় ডিস্টার্ব। এই হাত তোলো, দেরি আছে মিয়া। হিগাই দিলাম আর জন্য কোনোদিন বক্তার কানে কানে উলু গুলু গুলু না করে। বাচ্চাটা হারাইছে, এটা কি আমার কোন লাগবো? ও খুঁজুক, তারপরে না পাইলে লাস্টে মোনাজাতের আগে কমো ট্যাবলেট একটা হারাইছে, মায়াবাড়ির মতো পাইলে খুঁজে দিয়ে দিয়েন। কথা কন না কেন? কষ্ট হইতেছে। আবার যদি না কইতাম দেখতেন এই লোকই কইতো, হুজুর এত রিকোয়েস্ট করলাম পোলাটা পাইলাম না, হ্যাঁ কইল না। কত বিপদে আছি, এখন হুনি পাওয়া গেছে বলে। লিল্লাহে তাকবীর। আর ডিস্টার্ব করবেন উঠে হাঁটা দেবেন, কোনো ডিস্টার্ব চলবে না। যতটুকু ওয়াজ চলবে ওয়াজ চলবে ইনশাল্লাহ। বলেন বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সমস্যা হলো আপনাকে কমিটির ভিতরে অনেক শিক্ষিত লোক আছে, তো কারো কমান কেউ মানে না, যা খুশি তাই কয়। হে মাতবার হে মাতবার হে মাতবার 14 কুড়ি মাতবার এটার মধ্যে। আমার বোঝা শেষ, কারণ ওয়াজটা 2 দিন করি না, 27 বছর। ওই এলাকায় ঢুকলেই বুঝি কোন জায়গার পানি কোথায় যাবে, আমরা বুঝি। লিল্লাহে তাকবীর। কষ্ট পেয়েছে আর চিন্তা করেন না যে এই মাঠে ইলিয়াস রহমান জিয়াদি হাফিজুর রহমান সিদ্দিকী আর আসবো। লিল্লাহে তাকবীর। রেডি? এটা জানেন একটা ওয়াজ কাছাই আনতে কত কষ্ট, এত সহজ ওয়াজ। একটা দিমাগ যখন আল্লাহর পক্ষ থেকে আসে ওইটারে কাছাই আবার স্টার্ট দেয় কত কষ্ট আপনি জানেন। খামোশ, আমার দিকে তাকাবেন। আমার নবীর সাথে দামি মানুষ কেউ আছে? জোরে কবাই, আরো জোরে, আরো জোরে। এই জন্য এক্সাম্পল দেখাই দেয়। এদের সিদ্ধান্তটা সঠিক ছিল শুরুতে, যে হুজুরের মাঝখানে কোনো নেতারে বক্তব্য দেওয়া যাবে না। এই ভাইজান বলছিলেন না কেন? এই সিদ্ধান্ত কেন নিয়েছিলেন জানেন? যে আমার ওয়াজের বক্তৃতার মাঝখানে যদি ডিস্টার্ব হয় ওয়াজ হইব না। তাহলে কানে কানে ট্যাবলেট হারাই গেছে ওটা বললে কি ডিস্টার্ব হয়ে জানেন না? লিল্লাহে তাকবীর। ওয়াজ এখন যে কোন দিক দিয়ে কোন দিক যামো, জাল কোন দিক দিয়ে খেওয়াই দেখি একদিক গেলি হয়েছে, আমার দোষ না। লিল্লাহে তাকবীর। ওরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। আল্লাহর জেহেনে আবার এনে দাও, জোরে কোন আমিন। এবার একটা আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দেন না। এমন নবীর থেকে দামি মানুষ কেউ আছে? জোরে কোন আছে? আরে জিবরাইল যখন বলল নবী আপনি পারলেন না, বুঝলেন একটা থাপ্পড় দিতে, এখানেই তো বলছিলাম না? হ্যাঁ, আমার নবী বলে তোমার তো চাচা নাই, তুমি চাচার ধরো কি বুঝবা? তো এই যে আপনার থাবড় দিয়া কান্ডারে ফাটায় দিছে,
চলডারে লাল করে দিছে, আপনার কষ্ট হইতেছে না? জিবরাইল আমারে থাপ্পড় দিছে, আমার চাচাই দিছে, তাদের তোমার কি? তবে তুমি একটা কথা বইলো মালিক, তুমি যদি আমার এই চাচারে থাপ্পড় দেওয়ার কারণে যদি আমার উম্মাতগুলোরে মাফ করে দাও, আমি এতেই খুশি। কারণ আমার উম্মাত হায়াতের দিক দিয়েও ছোট, সাইজের দিক দিয়েও ছোট, আমলের দিক দিয়েও ছোট, সর্বদিক দিয়েই তারা ছোট। তুমি আমার উম্মাতরে বড় করে দিও। এটা মাক্কে জিন্দিগিতে বললেন। দেখেন মাদানী জিন্দিগিতে আল্লাহ কি করে, এবার চোখের পানি ছাড়বেন। আল্লাহ তুমি আমার উম্মত সব দিক দিয়ে ছোট, এই ছোট উম্মতগুলোরে বড় করে দিবা। কেমনি বড় করে দিবা? আমার আল্লাহ এই কথাটা মনে রাখছে। বাজান নবী মদিনায় হিজরাতের পরে একটা মাস দিলেন, রমজান মাস। মক্কা জিন্দিগিতে কিন্তু রমজান মাস আল্লাহ দেয় নাই। মাদানী জিন্দিগিতে আল্লাহ পাক একটা মাস দিলেন, রমজান মাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। নবীজি আপনার উম্মতকে 30 দিন রোজা রাখতে বলবেন। নবী আবার একটা জিনিস আপনারে বইলা দিলাম, রোজা রাখবে 30টা, আমি সওয়াব দিব 300টা। আপনার উম্মত 1 মাস রোজা রাখবে, আমি 12 মাস রোজা রাখার সওয়াব দান করব। নবী খানি শেষ না, আপনার উম্মত 1 রাত ইবাদত করবে, আমি 83 বছর 8 মাস 10 দিনের সওয়াব দান করব। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। 83 বছর সওয়াব, নামাজে দাঁড়ায়া যেই আমল করলে যেই সওয়াব, 1 রাত্রি ইবাদত করলে সেই সওয়াব। আমার নবী বলে ফেলছে, এইবার দিলটা নরম করবেন। আল্লাহ আমার উম্মতরে এত ফ্যাসিলিটি দিলা কেন? আমার আল্লাহ বলে, আপনি না মাক্কি জিন্দিগিতে বলছিলেন, আমার উম্মত সাইজ হবে ছোট, আমলেও কি ছোট হবে, আপনি বলছিলেন না? এই কথা আল্লাহ মনে রাখে আজকে মাদানী জিন্দিগিতে বলে দিয়ে গেল, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত যদি একটা রাত ইবাদত করে, সবে কদরের রাত, রব্বে কারিম তার জীবনের গুনাহ মাফ করবে তো করবেই, সাথে সাথে 83 বছর একাধারে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লে যেই সওয়াব, আল্লাহ তার আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবেন। তাহলে আপনি হায়াত পাইছেন 65 বছর, আপনি এক রাতে পাইছেন 83 বছর। তাহলে বলেন আপনি জান্নাতি না জাহান্নামী? বাজান এবার দিলটা নরম করবেন। যখন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। নবী শুধু একটা রাত্রের কিছু অংশ না, ফজর পর্যন্ত যদি যে সময় 2 রাকাত নামাজ পড়বে, যেই সময় পড়বে, সাথে সাথে 83 বছরের সওয়াব আল্লাহ তার আমলনামা অ্যাকাউন্ট উঠিয়ে দিবে। বাজান এবার দিলটা নরম করে বলবেন, মালিক রে, যদি এত বড় ফ্যাসিলিটি হয় উম্মতে মুহাম্মাদির, একটা উম্মতে মুহাম্মাদির আগে কোন নবীর উম্মতগুলা জান্নাতে যাবে না। নবী আর একটা কথা বলে দেয়, আপনার উম্মতগুলা কিন্তু সর্বপ্রথম জাহান্নামে যাবে মায়ের হক আদায় না করার কারণে। আল্লাহর নামাজ না পড়লে আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে, রোজা না রাখলেও আল্লাহ মাফ করে দিতে পারে, যাকাত জীবনে 1 টাকাও দেয় না, আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহর হক জীবনে ঈদের নামাজও পড়ে নাই, আল্লাহ মাফ করে দিতে পারে। জীবনে কোনদিন একটা রোজাও রাখে নাই, আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু নবী কয়েকটা হক আছে, কোনোদিনও আল্লাহ মাফ করবে না, জাহান্নামে যেতে হবে। 1 নম্বরে স্ত্রীরা হলো তার স্বামীর হক, 2 নম্বরে হলো সন্তান তার মা বাবার হক। যুবক ভাইরা, আমি তোদের কাছে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, কিয়ামতের মাঠে নামাজ পড়সটাই আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু মা বাবার খেদমত করস নাই, আল্লাহ কোনোদিন মাফ করো না। এমন যুবক এখানে আছে, মা দুঃখিনীরে কষ্ট দিছে, আছে না নাই? বাবারে কষ্ট দিছে, বিয়ে কইরা আজকে আরাম করে বউ চাউল মেনিয়া টাঙ্গাইল শহরে বাড়া থাকে, ঢাকা শহরে বাড়া থাকে। জনম দুঃখিনী মা বাবা এই টাঙ্গাইল কালীহাতি লুহুরিয়া গ্রামে বাবা ভাঙ্গা ঘরের মধ্যে খায়া না খায়া কাটায়, ভোলা একটা দিনের জন্য খবর লয় না।
এমনই একটা ঘটনা তোমরা আমার কাছে শোনার জন্য বারবার অনুরোধ করছো। হুজুর, আপনার একটা ঘটনা শুনি আমি বহুত কাঁদছি। তোমাদের এই গ্রামের একটা ছেলে বারবার আমার কাছে অনুমতি চেয়েছে বাবা। এ বাজান বাবা, অনেক সম্পদ বিক্রি করিয়া একটা রিক্সা চালক বাবা তার সন্তান রে বাবা ব্যাংকের অফিসার বানাবার জন্য বহুত কষ্ট করছে বাবা। ব্যাংকের চাকরি দেওয়ার জন্য বাড়ি গাড়ি বেচছে, ভিটাটাও বেচছে বাবা। এখন গুচ্ছু গ্রামে সরকারি জায়গায় ঘর বাইন্দা থাকে। আল্লাহু আকবার জোরে বলো। মনে মনে ভাবছে সন্তানটা আলেম, সন্তানটা শিক্ষিত হইলে চাকরি পাইলে সব বাড়ি গাড়ি ফিরা পাবে। এই আশায় পোলাডারে সব বেইসা বুইসা মানুষ করছে। যুবক, তোর পাও দূরে ধরছি ভাই। মানুষ করার পরে ব্যাংকে চাকরি নিছে, বেরেন ভালো ছিল, ব্যাংকের ম্যানেজার হয়ে গেছে। মতিঝিল 14 তলার উপরে ব্যাংকের ম্যানেজার বসা। হঠাৎ করে ব্যাংকের ম্যানেজার গরিব হোক আর ধনী হোক, আজকাল ধনীর মেয়েরা ওইটা দেখে না, ছেলের 12 জব আছে কিনা, চাকরি আছে কিনা এটা দেখে। বাপ রিক্সা চালক না ফকিন্নি না নৌকা চালক এটা দেয় না, বর্তমানে জামাই দেখে। আর এনাগো জামানায়, ওই ভাইজানের জামানায় দেখছে ওর বংশ কিরম, ওর বংশের লাঠি কয়টা, ঠিক না বেঠিক? পয়সা দেখে নাই, শিক্ষিত দেখছে, দেখছে বংশ দেখছে। এখন আর বংশ নাই, এখন দেয় ছেলে। ব্যাংকের ম্যানেজার যখন গুলশান বনানীর সবচেয়ে অভিজাত ফ্যামিলির একটা মেয়ে প্রেম করে বিয়ে করে যখন কইছে তোমার মা বাবার বাড়িতে যাবো, লয়ে গেছে মগায় মা বাবার বাড়িতে যাই দেখে বাপের ঘরে 2 সালা একখান ঘর, টিনের, তাও সরকারি জায়গায়। বউ কইতেছে এরকম গরিবের ঘরে জন্ম নিয়ে তোমার লাগে প্রেম করে বিয়ে যখন করছি, কপালে যা ছিল তাই হবে, তোমার কাছ থেকে আমি যাবো না। বাপ জিজ্ঞেস করে, বাপ এই যে মেয়েটার সাথে নিয়ে এসো এটা কে? এখন কানবি। পোলাই বলে ফেলছে, আব্বা এটা তোমার পুত্রবধূ। চট করে পোলাই বলে ফেলছে, তোমার পুত্রবধূ। বাপ বলে, আমি যদিও রিক্সা চালাই তোরে মানুষ করছি, ঘর বাড়ি বেইসা তোরে চাকরি দিছি ঘুষ দিয়া, এই কথা শোনার জন্য না যে তুই আমার এছাড়া বিয়ে করবি আর তোর বউ আমি মেনে নিব। আমার সমাজে বুক দেখাইতে হবে, আমার লোহরিয়া গ্রামের ইজ্জত আছে। আমি একজন কলেজের টিচার ছিলাম, আমি মসজিদের ইমাম ছিলাম, আমি এলাকায় রিক্সা চালালাম, আমার একটা দাম আছে যে আমার ছেলে একটা BCS ক্যাডার। কথা বলুন না কেন? অতএব তোর এই বউ মাইনে নিব না। যুবক তাকাই দিকে, মা বাপ মাইনে নিল না, বউ নিয়ে চলে আসলো। হঠাৎ করে গুলশান বনানীতে ভাড়া রেখে বউ নিয়া আরামে এসে খাচ্ছে। কয়েক মাস যাইবার পরে মা দুঃখিনী তো, মার অন্তরে ধাউ ধাউ করে জ্বলে উঠছে। রিপনের আব্বা, তোমার একটা কথা কই, কি? রাগ করো না, পোলাপান যদি ভুল করে ওদেরকে মাফ করে দিও। তোমার ছেলে যে মানুষ হয়েছে এটাই তো বড়। আমরা বিয়ে করলে অনেক কিছু করণ লাগতো না। যাও পুত্রবধূর এটা সালাম দিয়ে আসো, আর পোলাটা একটু দেখে আসো আমার পোলাটা কেমন আছে। বাজান রে, আপনারা জানেন ওই পেপারে আমি গুনাহগারও দেখছিলাম, আপনারা অনেকে হয়তো চোখে পড়ছে কিনা জানি না। বর্তমানে আশ্চর্য ধরনের ঘটনাগুলো অনেক সময় ইউটিউবে বাবা, অনেক সময় ফেসবুকের ভিতরে পেপারের কাটিংয়ের মধ্যে পাইবেন। নিজের জীবনকে হেদায়েতের জন্য মালা বানায় নেবেন। এ যুবক, আমি যখন পেপারে কাটিংয়ে এইটা দেখতেছিলাম বিনোদনের মধ্যে, হঠাৎ করে এই ইতিহাসটা আমার চোখের সামনে পড়লো। আমি নিজে পড়ছি আর কাঁদছি। তুই আমার মুখে সই না, এখন অজরে কাঁদবি। আমি জানি এখানে মা বাবার ভক্ত অনেক সন্তান আছে। যখনই বাবা আসছে 14 তলার নিচতলায় বাবা দাঁড়িয়ে আছে। ইন দি মিন টাইমে বাজানটে সিসি ক্যামেরা দিয়ে সারে দেখছে 14 তলার থেকে বাবা আসছে। দারোয়ান দিয়া বলতেছে ওই বিউরা যেন আমার উপরে আসতে না পারে। দারোয়ানের কাছ থেকে টেলিফোন দিয়ে যখন বলছি, চাচা কই যাইবা? 14 তলায় যাব। যাওয়া যাবে না, স্যারের নিষেধ আছে। এই বেটা তুই জানো স্যারকে? এ স্যার আমার কলিজার টুকরা পোলা। এই বেটা তুই আমার কাছে দিবি না মানে তুই আমার চিনোস? আমি গরিব হইতে পারি, পোলাটা আমার। চাচা তোমার পোলা হইতে পারে, কিন্তু আমার বস, আমার জীবনের বিনিময়ে তোমার উপরে যে দেওয়া যাবে না, আমার চাকরি নষ্ট হয়ে যাবো। আর তোর চাকরির নিকুচি করি বেটা, আমি উপরে যাবো, আমার পোলা তোরে কিছু কইব না। একটু পরেই দেখে লিফটে নামতাছে একটা পিয়ন। যুবক এখন কানবি। পিয়নটাকে কয়, আপনার নাম কি? অমক। হ্যাঁ। ইখলাস সাহেব, এই যে আপনার
আমার স্যারে আপনারে 300 টাকা দিছে, এই 300 টাকা দিয়ে ভাড়া দিয়ে চলে যেতে বলছি। রিক্সা চালক বাবা একবার পিয়নের দিকে তাকায় আর একবার দারোয়ানের দিকে তাকায় বলে, আমার ছেলে আমারে চলে যেতে কইছে, কইছে 300 টাকা দিয়ে ব্যাংকের। হ্যাঁ, টাকাটা তোমার হাতে রাখো বাবা, আমি এখনো রিক্সার প্যাডেল মারতে পারি। তারে বইল তার টাকা আমার লাগবো না, তারে ভালো থাকতে বইল। বাবায় যাত্রা বাড়ি গুলিস্তানে সায়দাবাদে রিক্সা চালাইয়া 3 দিন থাইকা রেল স্টেশন ঘুমাইয়া কয়েক টাকা জোগাইয়া দেশের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণে গেছে। মা জিজ্ঞেস করে, তুমি যে গেলা আমার পোলা তোমার লাগে ভালো ব্যবহার করে নাই? বাবা এক চোখে পানি আর এক চোখে হাসি দিয়া বলে, তোর ছেলে আমার খুব আদর করছে, দেখো যে মার্কেট ফার্কেট কিনে নিয়ে এসে কত টাকা দিছে, এই যে টাকা দিছে। বাস্তব ঘটনা, যুবক যখন দেখছে টাকাগুলো ঘাম লাগানো, ঠিক রিক্সা চালায় যেইভাবে কামাইয়ে বাবায় টাকা দিত মার কাছে, ওই কোয়ালিটির টাকা। মা জিজ্ঞেস করে, কি রে তোমার এই টাকা ঘাম লাগানো কা, ব্যাংকের টাকা না নতুন টাকা? বলে, সব ব্যাংকের নতুন টাকা থাকে না, সব ব্যাংকের নতুন টাকা থাকে না। মার বুঝতে আর বাকি নাই, আমার ছেলে আমার স্বামীর সাথে ভালো ব্যবহার করে নাই। স্বামীর আস্তে করে বুকের মধ্যে নিয়ে কয়, সত্য কথা বলো তো, আমার ছেলে তোমার সাথে কি ব্যবহার করছে? বাপ বলে ব্যবহার সুন্দর করছে, দারোয়ান দিয়ে ধাক্কায় বাইর করে দিছে, পিও দিয়ে 300 টাকা দিছিল আমি আনি নাই। তুই ঠিকই বলছো, কসকসে টাকা দিছিল আমি আনি নাই, এটা আমার রিক্সা চালানোর টাকা। আমি 3 দিন তোর পোলার বাসায় থাকি নাই, আমি রেল স্টেশনে ঘুমাইছি। মা বাবার মাথাটা বুকের মধ্যে নিয়ে কয়, তোমার পাও 2টা ধরছি, পোলার জন্য বড় দোয়া করো না, আমার জন্য দোয়া করো, কারণ আমরা 2জন যদি বড় দোয়া করি আমার পোলাটা কই যাইব। আমার কলেজের টুকরা স্কুল কলেজের বাইরে এইবার আমার দিকে তাকাবি আর চোখের পানি ফেলায়া কাঁদবি। জীবনে নামাজ পড়স নাই, আমি যে বলছি জিবরাইল নবীরে বলতেছে, নবী আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে, রোজা রাখস নাই মাফ করে দিতে পারে, মা বাপরে কষ্ট দিলে যে কোনোদিন মাফ করবে না, আল্লাহ নিজে বলে দিয়েছে। যুবক, আজ থেকে তোর জীবনের লাইফ স্টাইল চেঞ্জ করে ফেলবি, মা দুঃখিনীরে কোনোদিন কষ্ট দিবি না, বাবারে কোনোদিন কষ্ট দিস না। এই ইলিয়াসুর রহমান জিহাদি, এই বুকটা চাকু দিয়া বাইরে দেখ, 12 বছর বয়সে মা হারাইছি, মায়ের কষ্ট কি আমার কাছে জিজ্ঞেস করবি? সৎ মার ঘরে বড় হয়েছি, আমি জানি বাকি জিনিস তোদের যাদের মা আছে তোরা জানবি না। লিল্লাহি তাকবীর। আল্লাহ এমনি এমনি কয় নাই, জীবনে এক ওয়াক্ত নামাজ না পড়লেও আমি মাফ করে দিতে পারি, আমার হক, আমি রহমান, কিন্তু মা বাবার হক নষ্ট করিস না। আল্লাহু আকবার বলতে পারলা না? ওই দেখো আমার বাজানরা কানতাছে বইয়া বইয়া, তুই এখন কানবি যুবক, তোর পাও 2টা ধরছি যুবক। আমি জানি না আমার মতো কে মা হারাই এখানে বইয়া বইয়া ওয়াজ কমিটির লোক কানবেন, তবে সব বদমাইশের চোখ দিয়ে পানি পড়বে না, মনে রাখো। যারা সত্যিকারে মা বাবার হক আদায় করার জন্য বইছো, যারা সত্যিকারে ওয়াজ শোনার নিয়ত করে বইছো, তাদের চোখ দিয়ে এখন পানি এমনি এমনি আসবে, তোমার বলতে হবে না চোখ রে পানি পড়। ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না, যেই চোখ বাকাত খসিয়াতিল্লাহ, আল্লাহ বলেন যেই চোখ দিয়ে আমার ভয় আর মা বাবার প্রেমে পানি পড়বে, আল্লাহ রসুলের প্রেমে পানি পড়বে, ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না, ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে। ওই দেখ তোর কমিটির লোক কান্দা শুরু করছে, কেন জানোস? এই পৃথিবীতে সবচেয়ে দামি হলো মা বাবার হক। আল্লাহ দেখো ওই যে চেয়ারে বই আমার বাজান কান্দা, হয়তো আমার বাজানের মা বাবা কেউ নাই রে। আল্লাহ আল্লাহ যারা কানবে এখন কিন্তু মাফ করে দিবা আল্লাহ। আল্লাহ আমার মা বোনরা যারা মহিলা প্যান্ডেলে কানতেছে তাদেরকে মাফ করে দিবা আল্লাহ। ও মা, আপনি একদিন নতুন বধূ হইয়া শ্বশুর বাড়ি আসছিলেন এই গ্রামে, মা আপনার আব্বা আপনার 2 ভরি স্বর্ণ দিয়ে পাঠাইছিল, 5 ভরি স্বর্ণ দিয়ে পাঠাইছিল। মা আজকে ওই বাবা মাটির ঘরে ঘুমাই রয়েছে,
কেমন আছে আপনিও জানেন না, আমিও জানি না মা। যেই ঘরে একদিন রোগীর শাড়ি পরে আসছিলেন মা, ওই ঘর থেকে সাদা কাপড় পরে বের হয়ে যেতে হবে মা। 5 কারা সাদা কাপড় পরে বাইরে যেতে হবে মা। আল্লাহ দেখো কারা কাম দে। মায় কয় আমার ছেলের জন্য বর্দ করো না। 8 মাস পরে মায় কয় হয়তো তোমার লাগে দুর্ব্যবহার করছে, চলো আমরা দুইজনে একসাথে যাই। যুবক এখন কানবি। মা আর বাবা আসছে, দুইজনের সাথে ঠিক ওইরকম দুর্ব্যবহার করছে। 8 বছর হয়ে গেল, মা আসে, বাপ আসে, দুর্ব্যবহার করে তারাই দেয়। আল্লাহ রাসা কাম। 2 বছর পরেই ব্যাংকার সাহেবের আল্লাহ 2টা ছেলে দিছে 4 বছরের ভিতরে। বড় ছেলের বয়স 8 বছর, ছোট ছেলের বয়স 6 বছর। হঠাৎ করে রমজান মাসের 1 তারিখ গুলশান সেন্ট্রাল মসজিদে নামাজ পড়তে গেছে। আল্লাহর ওলি ওয়াজ করে ফেলছে জুমার দিনে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। রোজার মাসে ওই যুবকের রোজা কবুল হবে না, ওই যুবকের নামাজ কবুল হবে না যার অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে। আর বিশ্বনবী বলছে তাকে 3 বার পা দিছে, আমার নবী বলে ফেলেছে। প্রথম তাকে যখন পা দিছে নবী বলছে আমিন, দ্বিতীয় তাকে পা দিছে বলছে আমিন, তৃতীয় তাকে পা দিছে বলছে আমিন। বুখারীর হাদিস। জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন না তাকে 3 বার আমিন বলতে বললাম কেন? বলো তো। প্রথম তাকে পাড়া দিছেন, আপনি আমিন বলতে বলছি ওই সন্তান ধ্বংস হয়ে যাক যেই সন্তান তার মা বাপ বাইসা থাকা অবস্থায় জান্নাত কিনে নিল না, ও ধ্বংস হয়ে যাক। আপনি কোন আমিন। 2 নম্বরে আপনার নাম শোনার পরে যারা দুরূদ পড়ে নাই ও ধ্বংস হয়ে যাক, আপনি বলেন আমিন। 3 নম্বরে রোজার মাস পাইয়া তার গুনাহ মাফ করাইলো না, রোজা রাখলো না, সে ধ্বংস হয়ে যাক, আপনি বলেন আমিন। আবার নবী বলে সাহাবীরা রে জিবরাইল কিন্তু আজকের জুমার মসজিদে আমার এই 3টা অপশন দিছে, তোমরা 3টার ভিতরে থাকবা না। এই হাদিস যখন পড়ছে ব্যাংকার তো শিক্ষিত মানুষ, কত শিক্ষিত মানুষ, অত বুঝা লাইছে হাদিস, পস করে বুঝা লাইছে। হায় হায়, তাহলে এই 8 বছর আমি আমার মা বাপরে একবারও মা কইয়া ডাকি না, একবারও আমার আব্বারে একটা লুঙ্গিও দেই না। এত শীত যায়, এত মানুষের কম্বল দেয়, আমার ব্যাংকের পক্ষ থেকে আমার বাপরে একটা সার দেয় না। আমার মতো হতভাগা কেউ নাই। বাড়িতে যে বাসায় যে গুলশান বড় লোকের বউরে কয়, মাইয়ারে কয় তোরে বিয়ে করে আমার মা বাবার সব শেষ করছি। বড় লোকের মাইয়া চাট করে লাভ দিয়ে দাঁড়ে এই হারামির ঘরে হারামি বাটপার, চাপ, তুই একটা হারাম খোর বেটা। আমি বড় লোকের মেয়ে হতে পারি, আমি বড় লোকের মেয়ে হতে পারি, আমারও মা বাবা আছে, তোরও মা বাবা আছে। আমি কোনোদিন তোর মা বাবারে খারাপ ভাবি নাই। তুই থাকস অফিসে, তোর মা বাবারে আমার নিজের মা বাবার মতো খেদমত করি। তুই তো জানোস না, তুই মা বাবার একটা ডাক দাস না, আমি এসে দেখি আর তোর 2টা পোলা আমি পাল্টাছি। ঠিক তুই যেরকম তোর মা বাবার সাথে করছস, তোর পোলা 2টা তোর সাথে এরকম বানাবো আমি। তুই জানি রাখবি যে দেখবি তোর পোলা তোর সাথেই ব্যবহার করবে। চট করে বুঝে ফেললো তাহলে আমার বিবি আমার পোলাপান সবই আমার বিরোধী। আমি আমার মা বাপরে আমার বন্ধু বানাইছি। যদি জান্নাত পাইতে হয়, এই যুবক এখন চিল্লাবি আর কানবি, দেখ সবাই কান্দে। খোদার কসম করে বললাম কিছু কিছু ঘটনা তোর জন্য হেদায়েতের জরিয়া হয়ে যাবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাজান রে এবার আমার দিকে তাকাবার, চিল্লাবার, কানবা। এই ব্যাংকার সাহেব রমজানের 8 তারিখে ব্যাংকের থেকে ছুটি লয়ে বাবা মা বাবার জন্য শীতের পোশাক কিনিয়া, এ কলিজার যুবক রে, বাবার জন্য ইফতারির কিছু ফল ফলাদি কিনে ছোলা বুট কিনিয়ে নিয়ে বাবা কুমিল্লা সদর দক্ষিণে যাবে। তিশা গাড়িতে 200 টাকা ভাড়া দিয়া উঠছে গাড়িতে। তখন দাউদকান্দি বাবা ফেরি ছিল, ব্রিজ ছিল না। এই দাউদকান্দি ফেরি পার হতে যাইয়া শীতের মৌসুমে কুয়াশায় রাত 12টা বাইজে যায় কুমিল্লা যাইতে। রাত 12টার সময় তো আর বাজারে কোনো মানুষ নাই রে। রাত 12টায় তোমাকে পলিমা স্ট্যান্ডে যায় দেখো দারোয়ান ছাড়া আর কেউ নাই। এলেঙ্গা যায় দেখো কোনো দোকান খোলা নাই বাবা, যদিও থাকে 2-1টা, কিন্তু দারোয়ান প্রত্যেক মার্কেটের সামনে বসা। হে যুবক, রাত 12:30টার সময় যায় দেখে সদর দক্ষিণে
দারোয়ানরা শুধু বসা, সবাই চলে গেছে তারাবি পড়ে বাড়িতে সেহরি খাইতে। এই সাহেব যখন বাসের থেকে নামছে, তাকায় দেখে কোনো রিক্সা চালক নাই। দারোয়ানরে জিজ্ঞেস করে, চাচা আমার একটা রিক্সা খুব দরকার, দিতে পারবা? আমি টাকা বাড়াই দিব। এবার কান্দি। দারোয়ানকে, চাচা এক তো রমজান মাস, মাঘ মাসে শীত, এই কুয়াশার মধ্যে কেউ রিক্সা চালায় পাগল ছাড়া? তবে শোনেন, আমার জানা মতো একটা লোক, সে গরিব মানুষ, তার পোলা একটা ঢাকা শহরে চাকরি করে, কিন্তু পোলা তার 1 টাকাও দেয় না। এ লোকটা আজ থেকে 35 বছর আগের থেকে রিক্সা চালায়। কেউ রিক্সা না চাইলেও সে চালায়, সে দিনই চালায় না, রাত্রে চালায়, মানুষের চোখের আড়ালে। তোরা 3 জন যাইস না, তোরা 3 জন যাইস না, বয় বয়, তুই এলাকার কমিশন হবি, বয় কমিশনার হবি, যাইস না। চাদর, সাদা চাদর যাইস না, হুন তুই গাছের আপটালে না, সাদা চাদর এদিক হনে, এদিকে আয়, লালডা এদিকে আয়, এদিকে না, 3টা এক জায়গায় না, তুই এদিকে আয়, 3টা 3 জায়গায় ওহেনে বয়, এক জায়গায় না। লিল্লাহে তাকবীর। আল্লাহ ওর আমার কথা রাখছে, ওলি বানাই দিও আল্লাহ। আল্লাহরা ইচ্ছা করলে কিন্তু ঘর মরায় চলে যেতে পারো, যদি সত্যিকারে কালে হাতের বলা হইতো, কিন্তু ওরা যায় নাই। আল্লাহ ওদেরকে তুমি ওলি বানাই দিও। মনে রাখবেন, যারা আলেমের কথা রাখবে, খোদার কসম, আল্লাহর কসম করে বলছি, তার সন্তান আলেম হবে, ওর কপাল ভালো হবে। যারা আলেমের কথা না শুনে ঘর মরায় চলে যাবে, ওর এই দেশ ছেড়ে ইন্ডিয়া যে পালাই দইব। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে, আর মাত্র 2টা মিনিট কথা বলবো, 2 মিনিট। তাকাও এইদিকে, বাস একটা লোক ওঠা যাবে না। যারা দাঁড়ায় আছেন, কলিজার ভাই বসে পড়ো, আমার দাদা ভাই বসো, সবাই বসো। কলিজার ভাই, প্যান্টটা একটু ধুলা ভরাও, আল্লাহ দেখুক যে তোমার প্যান্টে ধুলা পড়ছে। বউরে কালকে কি কইবা যে ওয়াজে গেছিলে নাকি? বউ বুঝবো না যে তোমার প্যান্টে ধুলা আছে? বউরে এত ভালোবাসো কাজে বউর কষ্ট ভেবে দেয় প্যান্টে ধুলা পড়াইতেছে না বেটা নাড়ার মধ্যে বইয়া। অনেকের বউ আছে, যখন দেখবে যে প্যান্টের মধ্যে ধুলা, আর গলা চিপে ধরে, তোর প্যান্টটাতে ধুলা। ঠিক না বে ঠিক? আমি জানি যারা নিচে বসছেন, প্যান্টে ধুলা পড়বেন। গাদাওয়াতুন ফি সাবিলিল্লাহ রাওহাতুন খায়রুম ফিদ দুনিয়া মা ফিহা। রাসূল বলছেন, এক সকাল এক বিকাল যদি আল্লাহর রাস্তায় কোনো জায়গায় বইয়া, মানুষের রাস্তায় না, ওই যে রাজনীতিবিদের রাস্তায় না, আল্লাহ রাস্তায় বইয়া ওয়াজ শুনছিলি, প্যান্টে ধুলা পড়ছিল, ওই প্যান্টের ধুলা তোরে জান্নাতে নিয়ে যাবে। আমি বলি না, এই বিশ্বনবী কইছে বেটা। তা মাঝে মাঝে ধুলা বড়াই ও কোরআন হাদিসের মাজবায় বইয়া, ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। বসন এবার আমার দিকে তাকান, বলে চাচা আসেনি কোনো রিক্সাওয়ালা? শোনেন, এখানে পাবেন না, একটা গরিব মানুষ, অসুস্থ, 2-3 দিন তার দেহি না, হয়তো ওই 4 খাম্বার মোড়ে যান, রাস্তার 4 রাস্তার মোড়ে, হয়তো হে আসলে আসতে পারে। যায় দেখে কম্বলের মতো মোটা, পা থেকে মাথা পর্যন্ত একটা জ্যাকেট গায়ে দিয়া, 250 পাওয়ারের 2টা চশমা মুখ চোখে দিয়া, মাফলার দিয়া, সানটুপি দিয়া ডাইকা, কোনো কিছু চেনা যায় না, খালি চোখে চশমা 2টা দেখা যায়, কাইতে রিক্সার উপর পড়ে রয়েছে। রাত 12টার সময় কোনো যাত্রী নাই, যে জিজ্ঞেস করছে, চাচা যাইবানি? এখন ঘাটটা মোড়ায় দেখে, যখন কইছে চাচা যাইবেন, দুনিয়া সবকিছু পরিবর্তন করা যায়, কণ্ঠ পরিবর্তন করা, পায়ের আওয়াজ আর কণ্ঠের আওয়াজ, এটা মা বাবার কাছে চিরপরিচিত। ভাই, তোর মা যদি অন্ধ হয়ে যায়, তুই একদিন রাস্তা দিয়ে হাইটে দেখিস, তোর মা বলবে, এটা আমার ইখলাসের পায়ের আওয়াজ, এটা আমার আব্দুর রহমানের পায়ের আওয়াজ। কাজে এই পাও দিয়ে তুই মার কলিজায় আঘাত করছ, ওই পাওটা মার চিরপরিচিত, কারণ মায়ের পেটের দিকে লাথি মার আরম্ভ করছ, তোর মার কাছে তোর পায়ের আওয়াজটা অনেক পরিচিত। অন্ধ মায়ের জিজ্ঞেস করবা, মা আমি তো হাইটা যাইতেছি, তুমি অন্ধ কেমনে ঠিক পাইলা? মা বলবে, বাবা আব্দুল্লাহ রে, বাথরুমে বইয়া সেই লাথি দিস, ওর কলিজায় লাগছে, ওই লাথিতেই বুঝে ফেলছি এই পাউডার তোর রে বাবা। আল্লাহ দেখো, আমার যুবক ভাইরা যারা কান্দে, এদের বাবা মারে মাফ করে দিয়া। আমার দাড়ি পাকা বাজানরা যারা কান্দে, এদেরকে মাফ করে দিও।
যেই যুবকগুলা কান্দে হয়তো কারো মা নাই বাবা নাই, হয়তো বা কারো মা বাবা অসুস্থ, মায়ের কথা মনে করে আমার যুবতী বোনরা কান্দে। আরে যারা যেখানে বয়া কানবে, যাদের বাবা মা আছে তাদের হায়াতকে লম্বা করে দিবা। আল্লাহ আল্লাহ। চাচা যাইবা, ঘাটটা মোড়ায় দেখে আমার সেই কলিজার টুকরা ছেলে কয় চাচা যাইবা? জি স্যার যাও। কয় টাকা ভাড়া নিবা স্যার? কোন গ্রামে যাবেন? ওই গ্রামে। ও ওটা তো আমার গ্রাম স্যার। ওঠেন। কত নিবা? চাচা কত চাও ভাড়া? একটু বেশি দিব না বাবা, রিক্সা চালাই কিন্তু সবার কাছের থেকে ভাড়া চাইয়া নেব না, যা খুশি দেন তাই নিব, যা খুশি দেন তাই নিব। ওঠেন রিক্সায়। যুবক এখন একটা শিক্ষার মারবি তোর শিক্ষিতের উপরে। এই বেটা, যেই শিক্ষায় অমানুষ বানায় ফেলে ওই শিক্ষা অর্জন করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। তাকাই দিকে যখন রিক্সা চালাইতেছে, চালাইতে চালাইতে ওই 30 বছর আগের প্যাডেল মারতে মারতে মনে পড়ে গেছে, বৃষ্টি নামলে ছেলেরে কোলে করে আগাই দিয়ে আসতাম। সেই ছেলেরে আজকে কয় চাচা যাইবেন? বুকের ব্যথায় রিক্সার প্যাডেল আর মারতেছে না, পায় আর জোর নাই। এখন চিল্লানি মারবি। 11ই জানুয়ারি তোর জন্য সাক্ষী থাকবে, টাঙ্গাইল কালীহাতির যুবক। এখন একটা চিৎকার মারবি, আমি জানি তোর কলিজার মধ্যে আঘাত করবে যুবক। ও দাড়ি পাকা বাজান, আমি জানি আপনার কলিজা আঘাত করবে। আরে আমার মা বাবারও তো আমি কষ্ট দিছি রে মা। যুবকরে যারে কষ্ট দিছর সলিউশনও আমার কাছে আছে। এখন চিল্লাবি আর কানবি। যখন বলতেছে রিক্সাটা জোরে চালাও, হঠাৎ করে রিক্সার থেকে নাইমা বলে, স্যার আমি এই উষা ব্রিজের উপরে টাইনা উঠাইতে পারবো না, আমার বুকের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে স্যার। বড় লোক টাকার গরমে হাতার কাপড়ের হাতা গাছায় কয়, পারবি না তাই বাড়ালে সুস্কে বুড়া তোরে থাবড়ে নাক ফাটায় লাবো। তুই জানোস আমি ব্যাংকের ম্যানেজার। যখন হাতটা কাছাইছে থাপ্পড় দিবে। জীবনে নামাজ না পড়লে মাফ করে দিবে আমি বলছি না, রোজা না রাখলে মাফ করবে, এটা কিন্তু মাফ করবে না যুবক। যখন থাপ্পড় দিবে হট করে কয়, স্যার লাইটটা একটু মারেন, পরে থাপ্পড় মারেন, দেখকে মারেন। লাইটটা মারতে দেরি আছে, মাফলারটা টান দিয়ে কয়, স্যার দেখেন তো আমার চিনেন। যুবক ভাইরে তোর পাও দুইটা ধরছি, দেখ আলে বললাম কেমনে কান্দে গো। আমরাও তো গরিবের ঘরে জন্ম নিয়েছি। এই যে দামি দামি মানুষ আমার ডাইনে বামে বসা, এরাও তো একদিন বড় স্কুলের হেডমাস্টার ছিল। আরে দেখ আমরা তো গরিবের ঘরে জন্ম নিয়েছি। হেরিকেনে তয় ছিল না বাবা, বাবা বৃষ্টির মধ্যে সন্ধ্যার আগে হেরিকেনে তেল ভরে দিছে। বাবা লেখাপড়া না করলে খারাপ রেজাল্ট করবি রে বাবা। আল্লাহ দেখো আবার আলেম ভাইরা কান্দে। আজকে 11ই জানুয়ারি তুমি দেখো মাইকওয়ালাও কান্দে। সাধারণত কোনো মাইকওয়ালা বয়া বয়া কান্দে না, মাইকম্যানরাও বয়া বয়া কান্দে। আর সভাপতি কান্দে, সেক্রেটারি কান্দে, মাহফিলের এমন কোনো যুবক নাই কান্দে না। 11ই জানুয়ারি সাক্ষী রাইখা গেলাম রে মালিক, আমার মতো কার জানু মা নাই রে মা।
এই শীতের মৌসুমে ল্যাপ দিতে পারো নাই মা, কম্বল দিতে পারো নাই অভাবে। 3টা খেতা মোটা করে সেলাই করে আমাকে 6-7 বুন্ডে পালছো তুমি মা। সারাটা রাত্র একটা চাদর গায়ে দিয়ে কাটাইছো মা। আজকে মাটির ঘরে ঘুমাইয়া কেমন আছো জানি না রে মা। আমার মতো যাদের মা নাই, আল্লাহ মাফ করে দেও আল্লাহ। আল্লাহ দেখো কেমনে কান্দে আল্লাহ, মায়া লাগে না আল্লাহ। আল্লাহ টাঙ্গাইল কালীহাতির দিকে তাকাও, 11ই জানুয়ারি দেখো আল্লাহ, দেখো কেমনে কান্দে আল্লাহ। আল্লাহ আলে বলে আমার সামনে বইয়া কান্দে। আমার নবীও তো সারা জীবন বাবা করে কাঁদছে গো। আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ। মাহফিল কমিটি সবাই কান্দে আল্লাহ, এরা দামি দামি চাকরিজীবী আমি শুনছি আল্লাহ। আল্লাহ যারা কান্দে এদের মাফ করে দেব আল্লাহ। আল্লাহ মায়েরে কবরে মাইরো না আল্লাহ, আমার ভাইদের মায়েরে কবরে মাইরো না, আমার মায়েরে মাইরো না আল্লাহ। আমার মা অনেক কষ্ট পেয়ে গেছে রে। আরে আমার মা আমার ছোট ভাইরে জন্ম দিতে যে মারা গেছে আল্লাহ, আমার মা অনেক কষ্ট পেয়ে মারা গেছে আল্লাহ। আমার মতো আবার আলেম ভাইদের মা নাই রে আল্লাহ। হাজার হাজার মানুষ এই গভীর রাত্রে কান্দে আল্লাহ, গভীর রাত্রে কান্দে গো। কেমনে ভুলবা মা দুঃখিনী তোমার সন্তান কাঁদে মা গো মাহফিল। আল্লাহ দেখো, আল্লাহ দেখো, হয়তো মা দেখতেছে না, কবরে বইবে ফেরেশতাতে এখনই দেখাইব। হাদিসে আসছে যখন সন্তান কান্দে, সন্তানের এই চিত্রটা মায়ের কবরে আস্তে করে ফেরেশতারা ধরে বসে, দেখ তোর ছেলে কান্দে, তোর ছোট ছেলে কান্দে, তোর বড় ছেলে কান্দে, তোর ছেলেরে মাফ করে দে, তোর ছেলেটা কান্দতাছে, তোর ছেলেরে মাফ করে দে। মায়ে যদি মাফ করে দেয় রে ভাই, এখন আল্লাহ তোমারে মাফ করে দিবে। কলিজার ভাই হাত দুইটা উঠাও ভাই, উঠাও, আসমানের দিকে উঠাও, দাও আল্লাহর জোরে একটা ডাক দাও, মা বাবার পক্ষে একটা ডাক দাও। 11ই জানুয়ারি ডাক দাও, যুবক ডাক দে। 11ই জানুয়ারি এই টাঙ্গাইল কালীহাতি বসে, লোহা মাদ্রাসায় বসে, লোহারিয়া মাদ্রাসায় বসে 11ই জানুয়ারি, 11ই জানুয়ারি এই গভীর রাত্রে আল্লাহর ডাক দে। আল্লাহ দেখো আমার আলেম ভাই বলতেছে আমার মায়েরে মাফ করে দাও আল্লাহ, আমার আলেম ভাই বলতেছে আমার বাবারে মাফ করে দাও আল্লাহ। সভাপতি কেমনে কান্দে দেখো আল্লাহ, আমার ডাইন পাশে কত সেক্রেটারি সভাপতি কান্দে আল্লাহ, এই মাদ্রাসা শিক্ষক কান্দে আল্লাহ। আল্লাহ দেখো কেমনে কান্দে কান্দে আল্লাহ। গতকালকে তো পাগল হয়ে গেছিল কয়েকটা কান্দতে কান্দতে, আল্লাহ দেখো 2-3 বেহুশ হয়ে গেছিল কান্দতে কান্দতে মোনাজাতের আগে। আল্লাহ তোমার এই পাগলগুলা কান্দে। আল্লাহ পাবনা থেকে একটা ছেলে মুসলিম নাম, ও এই বয়সে, ছোট্ট বয়সে 18 বছর বয়সে মা হারাইছে। আল্লাহ তুমি মাফ করে দিবা না আল্লাহ, দেখো তো তুমি মাফ করে দিতে পারো কিনা আল্লাহ। আমি জানি আমরা গুনাহগার, আমাকে চোখের পানি তোমার কাছে ভালো লাগবে না আল্লাহ। আল্লাহ গুনাহগারের চোখের পানি তো তোমার কাছে অনেক দামি, তুমি না কইছো পুরো নেককারের চোখের পানি সাথে গুনাহগারের চোখের পানি ঘেরান আমি আল্লাহর কাছে অনেক টেস্ট লাগে। আল্লাহ জীবনে নামাজটা ঠিক মতো পড়ে নাই, রোজাটা রাখে না, কিন্তু আজকে কাঁদতাছে, আবার যুবক ভাইরা কাঁদতাছে, এদের বাবা ভাইরে মাফ করে দাও, ওরে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ যুবক এখন চিল্লাবি আর কানবি, যখন থাপ্পড় মারতে গেছে কয় দেখেন তো স্যার আমার চিনেননি, একটা লাভ দিয়ে রিক্সার থেকে নাইমা বাবার পাও দূরে জড়াই দূরে বলতে বাবা ও তোমার পোলার টাকা পাইছে খায় আর তুমি রিক্সা চালাও। স্যার কথা বলবেন না স্যার, এই 8 বছরের ভিতরে বহুতবার গেছি, আব্বা কই একটা ডাক দেন নাই। স্যার রিক্সায় ওঠেন, আমার বুকে ব্যথা হোক টাইনে নেব তো, রিক্সার গোষ্ঠী কিলাই
লাথি দিয়ে রিক্সা ফেলাই দিয়ে বাপরে রিক্সায় উঠাইয়া টানতাছে আর বলে, আব্বা তুমি আমার মাফ করে দেবো আব্বা। এ যুবক, 8 বছরের বাপ যখন পোলারে বুকে পায়, বাপ সব ভুলে যায়। বাপরে রিক্সা চালায় চালায় বাইতে নিয়ে যখন বাড়ির সামনে গেছে, মা ডাক দিয়ে কয়, সেহেরির টাইম হয়ে গেছে, আসছরি কোনের আব্বা? আসছি। ঔষধ আনছো? আমার হাঁপানির রোগ, এজমা রোগ, ঔষধটা আনছো? বাবাই বলে, এমন ঔষধ আনছি দেখলেই ভালো হয়ে যাবি, ওর তাড়াতাড়ি ওর। যুবক এখন চিল্লানি মারবি, দেখবো মার পাগল কয়জন আসবো। মায় কয়, এমন কি জিনিস আনছো দেখলে ভালো হয়ে যাবো? মা দেখে আর কি, আমার সোনালের পুতুল। ঘরের থেকে দৌড় মাইরা বুকের মধ্যে নিয়ে কয়, বাবার 8 বছর মা কয়া ডাক দাস নাই মা, আমারে মাপ কইরা দে গো মা। মা বলে, বাপ আমি তোরে মাফ করে দিছি জাদু, কস কি তুই? বাজান এখন চিল্লাবার কানবা। 8 বছরের অপরাধ যদি মার পা জড়ায় দলে মালিক, মা বাবা মাফ করে দিতে পারে। আমার মালিক আল্লাহ তো মা বাবার চাইতে দরদি। বারদারা আমাদ বান্দায় বরিখতা আবরোয়া খুদ বাসি আরিখতা बादशाह जुर्मे मारा दरगुजर माँ गुनागार में तू मुर्ज़ेगार तूने को करियो माँ बद कर दे जुर्म बे अंदाज़ा बे हद कर दे। हे बांदा जीवने যত গুনাহ করবি রে, আমি মাওলারে রাত 12টার সময় একটা ডাক দিয়া দেখবি, ওই ব্যাংকের ম্যানেজারের মা যদি মাফ করে দিতে পারে, আমি মালিক ওর মার চাইতে দরদি, বাপের চাইতে দরদি, আমি মাফ করে দিব। হ্যাঁ তুই জানোস না, আমার ডাক দিয়ে দেখ, তুই জীবনে নামাজ পড়স না, আমি মাফ করে দিব। হ্যাঁ হ্যাঁ যুবক, তোর পাও ধরছি ভাই। এবার আল্লাহরে গলা ফাটাইয়া চোখটা বন্ধ করে এই গভীর রাত্রে 12টার সময় আল্লাহর একটা ডাক দিবি। কোনোদিন কোনো ওয়াজে বই এইভাবে ডাক দাস তাই তোর গুনাহ মাপের আশা নিয়ে দে, হাত উঁচা কর, দে ডাক দে, ডাক দে। রাত 12টার সময় ডাক দেয়, ডাক দে। 12টার সময় ডাক দেয়। 11 জানুয়ারি ডাক দেয়, 11 জানুয়ারি ডাক দেয়। এই টাঙ্গাইল বসে ডাক দেয়, এই কালিয়াতি বসে ডাক দেয়। দেখ আলেমুলামা কেমনে কাম দেয়, দেখ কমিটির লোকরা কেমনে কাম দেয়। এই রাত 12টার সময় ডাক দে যুবক, ডাক দে, ডাক দে। রাত 12টায় ডাক দেয়, মহিলা পেট্রোলে বাইরে কাম দেয়। আল্লাহ দেখো একটা লোকও যায় নাই ময়দান ছেড়া, একটা লোকও যায় নাই, হাজার হাজার মানুষ এই রাত 12টার সময় তোমার ডাক দিছে। আল্লাহ মায়ের ডাক দিলে যদি মা বাপ করে দেয়, বাপ ডাক দিলে যদি বাপ বাপ করে, তুমি দিবা না কে? নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে পারবান। আল্লাহ তোমার কি মায়া লাগে না? এই অসুস্থর সভাপতির বুকে ব্যথা হয়ে গেছে, আমি বুঝতেছি। আল্লাহ আল্লাহ কইতে কইতে বুকের মধ্যে বারবার চাপ দিয়ে ধরে রাখতেছে। আল্লাহ এরা তো বয়স হয়ে গেছে, 60-70 বছরের মানুষ এত কানলে তো স্ট্রোক করবে। গতকালকে 2টা ছেলে মাঠের মধ্যে স্ট্রোক করছে, আপনারা দেখছেন ইউটিউবে। আল্লাহ দেখো আমার বাজানরা কানতে কানতে অচেতন হয়ে গেছে। এরা জানে যে আমার বাবা পরের জমিতে কামলা দিয়ে আমার মেট্রিক পরীক্ষার ফি দিছে। এরা জানে আমার বাবা পরের জমিতে কামলা দিয়ে পাট বেইছে আমার বাবা মাস্টার্সের পরীক্ষার ফি দিছে। সেই বাবা আজকে কবরে। আল্লাহ যাদের বাবা কবরে, কবরটা জান্নাতের টুকরা বানায় দেবা। একটা লোক ময়দান ছেড়ে যাবে না, হাত তোলো। মুনাজাতের আগে একটা লোক যাবে না। এরা 15-12টার সময় ওয়াদা দাও, একটা লোক ময়দান ছেড়ে যাবে না। আজকের চোখের পানি মালিক ফিরে দিবে না, দিবে না, দিবে না। দেখ এখনো বান্দারা কান্দে,
দুনিয়ার সবাই বেঈমানি করবে, চোখের পানি কোনোদিন বেঈমানি করবে না, কোনোদিন বেঈমানি করবে না। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। তুই আমার ভয় কানবি, পাপের কাজ ছেড়ে দিবি, অন্যরে জান্নাত দেব একটা, জান্নাতান তাসনিয়ার সিগা, তোরে জান্নাত দেব দুইটা। আল্লাহ নিজে কয় কোরআন শরীফে সূরা রহমানের ভিতরে, ওয়া লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। অন্য মানুষকে জান্নাত দেব একটা, তোরে দেব দুইটা, কারণ তুই কানছিলি বেশি বেশি আমার কাছে। আল্লাহর ওয়াদা। আর একটা জান্নাত কত বড় দৈর্ঘ্যপ্রস্থ জানেন? এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের দৈর্ঘ্যপ্রস্থ। তাহলে 20টা দুনিয়ার সমান একটা জান্নাত পাবেন। লিল্লাহি তাকবীর। দেখ এখনো কমিটির এই ভাই এখনো কান্তাছে বইয়া বইয়া, হয়তো মার স্মৃতিগুলা মনে পড়ে গেছে, বাবার স্মৃতি মনে পড়ে গেছে। যারা মা বাবা হারাইছস তারাই বুঝবি এই রত্নটা কি জিনিস, যাদের আছে তারা বুঝবি না। তোর পাও দর্শী যুবক, জীবনে বাপ মা থাকতে তাদের কাছে মাঝে মাঝে মাপ চেয়ে নিবি, ইনশাল্লাহ বলো। এই যে একটা ছেলে যুবক, দেখ দেখ এই যুবকটা মুখ ডেকে কান্তাছে, সে 1 ঘন্টা আগের থেকে কান্তাছে। আমি তো দেখতাছি সবার কান্নাই তো দেখি। হ্যাঁ যুবক, দৌড় মারিস না, এখন হিজলা বিডির মতো দৌড় দিস না, এখন মোনাজাতটা করে যা, আল্লাহ কবুল করুক। জোরে করে আমিন। 30টা সেকেন্ডে চোখের পানি কেউ মুছবেন না, শুধু আমার দিক তাকায় থাকবেন, যাদের মা নাই বাবা নাই। 30টা সেকেন্ডে এমন কোন আল্লাহর বান্দা আছেন এই এতিমখানা মাদ্রাসার জন্য একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন 5টা লোক আমি চামু। হুজুর আমি 1 বছর সময় লাগাই হলো আমার জাকাতের টাকার থেকে হলো এই মাদ্রাসায় আমি 50,000 টাকা দিব, আমার পেনশনের টাকার থেকে, আমার চাকরির টাকার থেকে, যেমনি হোক আমি আস্তে আস্তে করে আমি জাগা বেচা হলো এতিমখানায় 50,000 টাকা দেব। কেন জানেন? ইলিয়াসুর রহমান জিহাদি 1-2 কোটি টাকা না, কেরানীগঞ্জ কদমতলি 4 কোটি 32 লাখ টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। দেখে আসবা তোমাদের এই মাহফিলের যে 3 নম্বর বক্তা সানাওয়ার হোসেন সাইফি, ও একবার দিবার না, আমার মসজিদের 3 তলার কাজ চলতেছে, পিলার উঠছে, ছাদ দেব, এক ছাদেই লাগবে 1 কোটি, এক তলা কমপ্লিট করতে 1.5 কোটি টাকা লাগে। আমার নিজের কষ্টের এই ওয়াজের টাকা, আমার বাড়ি বেচার টাকা গেছে 4 কোটি 32 লাখ এই পর্যন্ত। শুধু আমার মায়ের কবরের সুখের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ করছি। গ্রামের বাড়ি মসজিদের কাজ চলতেছে, ওখানেও 16 লাখ দিছি। আমাদের টাকা ওয়াজ করে কামাই, কিন্তু আল্লাহ রাস্তায় খরচা করি। খবর লয়ে দেখবা, 30টা সেকেন্ডে বলবো, আমি যদি কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করতে পারি, আমার কথা কেন দিবেন না? জানি আল্লাহ দিবে, আমি আপনাকে দিয়া। বলেন 30 সেকেন্ডে কে দিবেন 50,000 টাকা? বলেন নারায় তাকবীর। আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি 50,000। দেখো এখনো কান্দে, কান্না থামাইতে পারে নাই, কান্না থামাইতে পারে নাই। আমি 5টা লোক চাইছি, 5টা লোক। 2 নম্বরে কে দিবে 50,000? বলেন 2 নম্বরে। লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার বান্দা, আমি জানতাম না যে 50,000 দিবে, এখানে 20,000 নগদ দিয়ে দিছে 50,000 টাকা। আল্লাহ আমার বাবার জন্য আমি দোয়া করে দিলাম, আল্লাহ আমার বাবারে তুমি মাফ করে দিও। দেখো কেমনে কান্দতাছে। আল্লাহ 50,000 টাকা দিয়ে যে কান্দে, তার দোয়া কবুল না হয়ে ছাড়বে না। সে কলো 30,000, নগদ হলো 20,000। লিল্লাহি তাকবীর। 50,000 টাকা নগদ, তার মারে আল্লাহ মাফ করবা না, করবা কারে? আল্লাহ মাফ করে দাও, জোরে বলেন আমিন। বলেন আর একটা লোক 50,000 টাকা কে দিবেন? আমি 1 বছর টাইম দিলাম, 1 বছর 50,000। আর একটা লোক, এই অবস্থায় যদি এই লোকটা মারা যায়, খোদার কসম এই লোকটা জান্নাতি। আমি জিহাদি বললাম, যদি এই অবস্থায় কান্না অবস্থায় মারা যায়, সে জান্নাতি। আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফের কথা। এটা ইলিয়াস রহমান জিহাদির ক্রেডিট না। এইভাবে মানুষ কান্দে, আমি কোনো পীরও না, কোনো পারও না। আমার কথায় কেন কান্দে জানো? আমার অ্যাকাউন্টে আমার মায়ের দোয়া ভরপুর। তুমি আমার সমালোচনা